কেমন ছিল রাসূলের রোজা, কেমন ছিল রাসূলের রমজানের শেষ দশক, কেমন ছিল রাসূলের লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল, আম্মা আয়েশা লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল, সাহাবায়ে কেরামের লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল, রমজানের শেষ দশকে সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল। আচ্ছা, সিদ্দিক আকবর রমজানের শেষ দশক জানি কেমন ছিল, ফারুক আজমের রমজানের শেষ দশক জানি কেমন ছিল, আম্মা আয়েশা রমজানের শেষ দশক জানি কেমন ছিল, লাইলাতুল কদরের ইয়াকিন জানি তাদের কলিজা কেমন ছিল। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা, আল্লাহর কসম, আমার তো বলতে ইচ্ছে হয় নবুয়তের পরে আর রিসালাতের পরে জিকিরের মতো জিহ্বা সবচেয়ে বেশি দামি। জিকিরের মতো জিহ্বা আরশের চেয়ে দাম বেশি, আরশের চেয়ে। নিয়ত বানান, জীবনের প্রতিদিন 100 বার পড়বেন। আমার মন চাইতেছে একটা জিহ্বা, আমার আল্লাহর কাছে চাইতে মন চায় যে আল্লাহ আমার একটা জিহ্বা দেন, যে জিহ্বাটা শুধু কালেমা দিয়ে নড়বে, সফরে কালেমা দিয়ে নড়বে, সফরে জিকির দ্বারা, হাজারে জিকির দ্বারা, বাররে জিকিরের দ্বারা, বাহারে জিকিরের দ্বারা, হাওয়ায় জিকিরের দ্বারা। একটা কালেমা এমন, এই কালেমাটা যদি কোনো মুসলমান 100 বার পড়ে, 100 বার পড়ে, 1 নাম্বার 10টা গোলাম আজাদের পুরস্কার দিবেন, 2 নাম্বার 100টা হাসানা লিখে দিবেন, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। একটা হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সেখানে যদি 100টা হাসানা হয়, 100টা হাসানা দিয়ে কয়টা জান্নাত মিলবে? এবার বলুন তো দেখি, এই কালেমাটার দাম কত? পাক্কা নিয়ত করেন, কে কে পড়বেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। রমজানের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, আপনাকে 70 কোটি কেন বলবো, 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজান হলো জিকির আর তেলাওয়াতের মৌসুম। কি পরিমাণ গায়বী ইন্তজাম হয়ে আছে, জাহান্নামকে বন্ধ করে দেয়া আছে, শয়তানকে শিকল বাঁধা আছে, জান্নাতের দুয়ারগুলো খোলা আছে। ঘোষক ঘোষণা দিচ্ছেন, হে জিকির করনেওয়ালা আগে বাড়ো, हे तिलावत वाला आगे बढ़ो, हे देने वाला आगे बढ़ो, हे हर ভালো কাজ करने वाला आगे बढ़ो। রমজান আবার মোমেন ঘুমায় কেমনে, রমজান আবার মোমেন ছবি দেখে কেমনে, রমজান আবার মোমেন মোবাইলে ঢুকে কেমনে, রমজান আবার মোমেন আড্ডা দেয় কেমনে। সে না জানে তার 1 সেকেন্ডের দাম 70,000 বছর চেয়েও শ্রেষ্ঠ। সে না জানে তার রব তার দিকে চেয়ে আছে। সে না জানে রব তাকে নিয়ে এখন ফেরেশতাদের সাথে গর্ব করছে। সে না জানে রব এখন হাত তুলে আছে, আল্লাহ হাত তুলে আছেন মাফ করার জন্য, হাত মেলে ধরে আছেন। রাতে হাত দুটোকে দরাজ করে রাখেন, দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনে হাত দরাজ করে রাখেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। রব আমাদেরকে কি পরিমাণ ভালোবেসে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এখন রমজান থেকে বরকত নেওয়ার দায়িত্ব আমার। পৌঁছিয়ে দিয়েছেন রব্বে করিম, আর রমজান থেকে বরকত নেওয়ার দায়িত্ব কার বলেন? আমার। রমজানের পুরস্কার রব নিজ হাতে দিবেন। রমজানের 3টা বিষয় একসাথে পাওয়া যায়, শুকর, সবর, জিহাদ। শুকরের পুরস্কার ওয়াসানাজজি শাকিরিন, আমি নিজ হাতে দিব। সবরের পুরস্কার আমি নিজে হয়ে যাব। রমজানের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। না, আপনাকে 70 কোটি কেন বলবো, 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। হারামে পাকের এক মুহূর্তের দাম গায়রা হারামের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। যদি সেটা হারাম হয়, আবার সেটা যদি রমজান মাস হয়, কি হয়? কেউ আমরা বুঝি নাই। রমজান আমাকে কেন দিলেন আমি বুঝি নাই, মুফতি বুঝেন নাই, মুহাদ্দিস বুঝে নাই। রমজান বুঝছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান বুঝছেন তো সাহাবা বুঝছেন, রমজান বুঝছেন তো তাবেঈন তাবেঈন বুঝছেন, রমজান বুঝছেন তো ইমাম বুখারী বুঝছেন, রমজান বুঝছেন তো ইমাম আজম আবু হানিফা বুঝছেন, রমজান বুঝছেন তো আমাদের আকাবের বুঝছেন। এতক্ষণ মাওলানা আনিস আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়েছে, ফিকহুল আদিয়াতে ওয়াল আজকার থেকে পড়ে পড়ে শুনিয়েছে তাদের রমজান কেমন ছিল, আকাবেরদের রমজান কেমন ছিল, ইমাম মালিক রাহমাহুল্লাহ রমাদান কেমন ছিল, হযরত সুফিয়ান সৌরি রমাদান কেমন ছিল, হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা রমাদান কেমন ছিল, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ রমজান কেমন ছিল। এটা তো আমাদের নিকট অতীতের ঘটনা, 80 বছর আগের ঘটনা, তো নিকট অতীতের ঘটনা। আসি না আরো পরে,
শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহকে আমার নানাজি স্বয়ং দেখছে। আমার নানাজি শাইখুল হাদিসের সোহবতে 6 মাস সাহারানপুরে ছিলেন। আমার নানাজি রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ সোহবতে ছিলেন 6 মাস সাহারানপুরে, এক রমজানও ছিলেন। তো রমজান তাদের জীবনে রমজান ছিল, রমাদান তাদের জীবনে কি ছিল বলেন? রমাজানকে ব্যবসা বানানো, শুধুই ব্যবসার জন্য রমাজান। আমার মনে হয় আমেরিকাতেও নাই, ইউরোপেও কোনো মুসলমান রমজানকে ব্যবসা বানায় না। শুধুই এটা বাংলাদেশেই এই গজব রমজানকে ব্যবসার জন্য বানাইছে। শুধু বাংলাদেশেই এই গজব রমজানকে বানিয়েছে ব্যবসার জন্য। রমজান ব্যবসার একটা মৌসুম। রমজান ব্যবসার একটা কি বলেন? রমজান ব্যবসার একটা মৌসুম। রমজান ব্যবসার মৌসুম। ওদের কাছে যদি রমজান জুতার ব্যবসার মৌসুম হইতে পারে, ওদের কাছে রমজান যদি সোনা বুটের ব্যবসার মৌসুম হইতে পারে, চিনির ব্যবসার মৌসুম, পেঁয়াজের ব্যবসার মৌসুম, লুঙ্গির ব্যবসার মৌসুম, গামছা ব্যবসার মৌসুম, থ্রি পিস ব্যবসার মৌসুম, তো আমাদের রমজানকে আমরা জিকিরের তেলাওয়াতের মৌসুম কেন বানাইলাম না? রমজান হলো জিকিরের তেলাওয়াতের মৌসুম। জিকিরের তেলাওয়াতের মৌসুম। কি পরিমাণ গায়েবী ইন্তজাম হয়ে আছে, জাহান্নামকে বন্ধ করে দেয়া আছে, শয়তানকে শিকল বাঁধা আছে, জান্নাতের দুয়ারগুলো খোলা আছে। ঘোষক ঘোষণা দিচ্ছেন, ইয়া বাগিয়াল খাইর আকবেল ওয়া বাগিয়াশ শার আদবির। হে জিকির করনে वाला आगे बढ़ो, हे तिलावत वाला आगे बढ़ो, हे देने वाला आगे बढ़ो, हे हर ভালো কাজ करने वाला आगे बढ़ो। আকবেল 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 বলেন, আকবেল 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 বলেন, আকবেল আগে বাড়ো। আমার তাকরার হয়, এর তাকাজা হলো 24 ঘন্টা আজিম থেকে এলান হচ্ছে। 24 ঘন্টা কি হচ্ছে বলেন? ইয়া বাগিয়াল খাইর আকবেল ওয়া বাগিয়াশ শাররে আদবির। রমজান আবার মোমেন ঘুমায় কেমনে? রমজান আবার মোমেন ছবি দেখে কেমনে? রমজান আবার মোমেন মোবাইলে ঢুকে কেমনে? রমজান আবার মোমেন আড্ডা দেয় কেমনে বলেন? মোমেন আবার রমজানে আড্ডা দেয় কেমনে? সে না জানে তার 1 সেকেন্ডের দাম 70,000 বছর চেয়েও শ্রেষ্ঠ। সে না জানে তার রব তার দিকে চেয়ে আছে। সে না জানে ইউবাহি বিহুমুল মালাইকা। সে না জানে রব তাকে নিয়ে এখন ফেরেশতাদের সাথে গর্ব করছে। সে না জানে রব এখন হাত তুলে আছে। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ হাত তুলে আছেন মাফ করার জন্য, হাত মেলে ধরে আছেন। মা যেমন বাচ্চাকে হাত মেলে ধরে, বাচ্চা ওখানে মা কি বলে? দেখান, হাত দেখান, আসো আসো আসো, কি বলে বলে? ঠিক বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রাতে হাত দুটোকে দরাজ করে রাখেন, দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আর দিনে হাত দরাজ করে রাখেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়ালিল্লাহিল উতাকা মিনান নার, ওয়ালিল্লাহিল উতাকা মিনান নার। বাহ 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 বাহ। যাও আমি গর্দানগুলোকে ছুটে দেই। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমি গর্দানগুলোকে কি দেই? আমি জাহান্নাম থেকে গর্দানগুলোকে ছুটে দেই। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার। কিভাবে দোয়া করে? আল্লাহুম্মা আতিক রিকাবি মিনান নার। বলেন আল্লাহুম্মা আতিক রিকাবি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এজন্য জিকিরওয়ালা এক জিহ্বা নসিব হয়ে যায়, ফিকিরওয়ালা এক কলিজা নসিব হয়ে যায়, দরদওয়ালা এক দিল নসিব হয়ে যায়, আল্লাহর জন্য ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে যায়, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা, আল্লাহর কসম, আমার তো বলতে ইচ্ছে হয়, নবুয়তের পরে আর রিসালাতের পরে, নবুয়তের পরে আর রিসালাতের পরে জিকিরের মতো জিহ্বা সবচেয়ে বেশি দামি। নবুয়তের পরে আর জিকিরের মতো জিহ্বা, বলেন জিকিরের মতো জিহ্বা সবচেয়ে বেশি দামি। জিকিরের মতো জিহ্বা আরশের চেয়ে দাম বেশি, আরশের চেয়ে। আপনার গোশতের টুকরা, আপনারই গোশতের টুকরা, আমারই গোশতের টুকরা। দেখেন, এটা যদি জিকিরওয়ালা হয়
এটা যদি কি হয় বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে 4টা কাজ বেশি করে করবা। কালেমায়ে তয়্যিবা বেশি করে পড়বা, কালেমায়ে তয়্যিবা বেশি করে পড়বা। হায় কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে তয়্যিবা আমার ঈমান, কালেমায়ে তয়্যিবা আমার জীবন। কালেমায়ে তয়্যিবা আছে বলে দুনিয়া আছে, কালেমায়ে তয়্যিবা আছে বলে সূর্য উঠে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই সূর্য ডুবে, কালেমায়ে তয়্যিবা আছে বলেই পূর্ণিমা হয়, কালেমায়ে তয়্যিবা আছে বলেই অমাবস্যা হয়, কালেমায়ে তয়্যিবা আছে বলে এই ক্ষেত থেকে ফসল হয়, কালেমায়ে তয়্যিবা আছে বলে ইলিশ মাছে ডিম দেয়, কালেমায়ে তয়্যিবা আছে বলে মুরগি ডিম দেয়। কালেমায়ে তয়্যিবা কিটা কিটা কি, এটা কি, এটা কি কালেমায়ে তয়্যিবা, এটা কি? এটা মামুলি বিষয়, এটা একটা মামুলি বাক্য না, এটা মামুলি বাক্য না। এটা আছে বলেই আসমান ভেসে আছে, এটা আছে বলেই জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরের পানি জোয়ার এসে ঠেকে যায়, এটা আছে বলেই জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই অক্সিজেন হয়, এটা আছে বলে আপনার ফুসফুস কাজ করে। কি পরিমাণ দামি! নিয়ত বানান, জীবনের প্রতিদিন 100 বার পড়বেন। বানান, নিয়ত বানান, কালেমায়ে তয়্যিবা প্রতিদিন কতবার? কার কার নিয়ত পাক্কা? বলে নিয়ত করবো তো ইনশাল্লাহ। শুধু দরবারে আসলে পড়বেন না, বাড়ি গিয়েও পড়বেন। হ্যাঁ, আমাদের হাজী সাহেব বলতে তো আজকে 500 বার হয়েছে। আমার মন চাইতেছে, আমার মন চাইতেছে একটা জিব্বা আমার আল্লাহর কাছে চাইতে মন চায় যে আল্লাহ আমার একটা জিব্বা দেন, যে জিব্বাটা কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়বে, যেটা শুধু কালেমা দিয়ে নড়বে। বলেন, এটা শুধু কি সফরে কালেমা দিয়ে নড়বে, সফরে জিকির দ্বারা, হাজারে জিকির দ্বারা, বাররে জিকিরের দ্বারা, বাহারে জিকিরের দ্বারা, হাওয়ায় জিকিরের দ্বারা। দিল, জবান, কান। বলেন, এ হলো জিকিরের অঙ্গ। জিকির কয় অঙ্গ হবে? কি কি? দিলের কাজ কি? বুঝা। দিলের কাজ কি? বুঝা। দিলের কাজ হলো মূলত 3টা। দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, এটা ভাবতে থাকা। আমাদের আকাবের আসলাফদের সামনে আমাদের জীবন কি না? বলেন, আমাদের জীবন কিছুই না, কচু পাতার পানিও না, কচু পাতার পানিও না আমাদের জিন্দেগি। এই জুব্বা হযরত নানুপুরি রহমতুল্লাহ আমাকে বলছেন, আমাকে, আমি জুব্বা গায়ে দিয়ে হুজুর রুমে ঢুকছি, হুজুর বলতেছে ব্যাট তো ডল লাগাইও, ভিতরে মাল আসেনি। আরে জামার ঘের তো বড় লাগাইছ, ভিতরে মাল আছে। হুজুর আমাকে বলছে, আমাকে হযরত নানুপুরি রহমতুল্লাহ বলছেন মাল আসেনি, ভিতরে মাল আসেনি। এই জন্য ভিতরটা ঠিক করেন, ভিতরটা ঠিক করেন, ভিতরটা ঠিক করেন, ভিতরটা ঠিক করেন। নামাজ কি, কেন, কার জন্য? রোজা কি, কেন, কার জন্য? যাকাত কি, কেন, কার জন্য? হজ কি, কেন, কার জন্য? উমরা কি, কেন, কার জন্য? আমরা একজনে বললেন, জনৈক পীর সাহেব, উনি নাকি মজলিসে জিকির করায়। হুজুর, মজলিসের বাইরে আমি জীবনে কোনোদিন তাকে জিকির করতে দেখি নাই, জীবনে কোনোদিন কেউ তাকে ফজর নামাজ জামাতে পড়তে দেখে নাই। উনি পীর সাহেব ক্যাবলা কাবা, ওনার মুরিদান আছে হাজার হাজার, মুরিদান ইরিদান আছে হাজার হাজার, ফজর নামাজ জামাতে পড়েন না উনি। একজনে বললেন যে হুজুর, ওনাকে জীবনে কোনোদিন মেসওয়াক করতে দেখি নাই, উনি কিন্তু পীর সাহেব ক্যাবলা কাবা। বলেন, জিকিরের মতো জিব্বা নসিব হয়? বলেন বলেন, জিকিরের মতো কি হয়? জিকির কয় অঙ্গ দিয়ে করব? কি কি? দিল, জবান। শুধু জবান? শুধু দিল? এখন তো আমাকে শুধু কান, শুধু কি? হ্যাঁ, শুধু দিলে দিলে জিকির হয় না, শুধু জবানে জিকিরের নাম্বার নাই, অল্প। তাহলে কয় অঙ্গ লাগবে? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কালেমা এমন, এই কালেমাটা যদি কোনো মুসলমান 100 বার পড়ে, 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 10টা গোলাম আজাদের নেকি কত? রব ছাড়া কেউ জানে না। এরপরে 100টা হাসানা দিবেন। 100টা হাসানা, 100টা হাসানা সমান সমান কত? রব ছাড়া কেউ জানে না। এরপরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 1 নাম্বার 10টা গোলাম আজাদের পুরস্কার দিবেন। 2 নাম্বার
100টা হাসানা লিখে দিবেন, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কয়টা পুরস্কার? 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নাম্বার একটা হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত, 1 হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সেখানে যদি একটা হাসানা হয়, সেখানে যদি 100টা হাসানা হয়, কত হবে? 100টা হাসানা দিয়ে কয়টা জান্নাত মিলবে, কয়টা দুনিয়া মিলবে? হাদিস রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة كتبت له فله عدل 10 رقاب كتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। মুত্তাফাকুন আলাইহি। কি ভাব বিশেষ হয়েছে? হ্যাঁ, এমন এক দিল বানাইছি যদি নবীজির জবানে শুনতাম তবুও পড়তাম না, বলতাম দূর পরে, কি কইতাম দূর পরে, দূর পরে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ডেলি কতবার? আবার বলেন, সবাই বলেন, কালেমাটা পড়েন। আচ্ছা, এই কালেমার দাম কত? কত কত এটা? হ্যাঁ, আচ্ছা জলদি, ডেলি এটা একবার পড়লে 100 বার পড়লে $100 দিত। আচ্ছা 100টা টাকা দিত। আচ্ছা 100 টাকা দিলে কে কে আজকে দোকান খুলতো? হ্যাঁ, 100 টাকা দিলে কেউ আজকে ঢাকা যেত যে এটা 100 বার পড়লে 100 টাকা। কে রিক্সা চালাইতো, কেউ অটো চালাইতো, 100 বার পড়লে 100 টাকা। আচ্ছা কোন শব্দ দিলে বিশ্বাস হবে আপনার? হ্যাঁ, আমি আমাকে বলছি, উসি কুমাইয়া, আমি আমাকে বলছি। আর কোন পুরস্কারের ঘোষণা দিলে আপনি পড়তেন বলেন? হ্যাঁ, পড়বো তো ইনশাল্লাহ। কতবার? ওলামা একরাম বলেন, ওলামা একরাম। মোতালেব হোসেন সালেহি বলেন ইনশাআল্লাহ। এর শেষে আছে ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিমিথলিহি আও আকসারা মিনহু, ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু। তার সমান কেউ হবে না, হ্যাঁ যে তার সমান পড়ে অথবা যে তার চেয়ে, হ্যাঁ আও আকসারা। কে পড়বে মৌলানা? আমার একটু বুঝান না মৌলানা। হ্যাঁ, সর্বোচ্চ 20 থেকে 23 মিনিট লাগে, সর্বোচ্চ। আমি গত রাত্রেও ঘড়ি ধরে পড়ছি, আমি 3:37 শুরু করছি, 3:37 শুরু করছি, আমি 4টার আগে শেষ হয়ে গেছে। 23 মিনিট লাগে নাই। আবার বিবিকে সাথে সাথে বললাম আমার কিন্তু 23 মিনিট লাগে নাই, তোমার কতক্ষণ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, বাদশাহী শুধুই আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, কি লাগবে আর? আচ্ছা, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদিরের তরজমাটা কি? আচ্ছা, লাহুল মুলকু এর তরজমাটা কি? ওয়ালাহুল হামদু এর তরজমাটা কি? বাদশাহী শুধুই তোমার এর তরজমাটা কি? হ্যাঁ, বাদশাহী শুধুই তোমার। আচ্ছা, ওসি সাহেবের বাদশাহীটা কদ্দূর? আচ্ছা, এসপি সাহেবের বাদশাহীটা কদ্দূর? আচ্ছা, ডিসি সাহেবের বাদশাহীটা কদ্দূর? আচ্ছা, পুলিশ প্রধানের বাদশাহীটা কদ্দূর? আচ্ছা, সেনা প্রধানের বাদশাহীটা কদ্দূর? হ্যাঁ, আমাদের দেশের সেনাপ্রধান যদি উমরা করতে যায় তো সৌদি আরবের পুলিশ ইমিগ্রেশনে ধরবো না, ধরতো না? আর কথা কয় না, পাসপোর্ট দেন, কয় আমি সেনাপ্রধান। কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? হ্যাঁ, কি কোনো লাভ আছে? তো কদ্দূর? এবার লাহুল মুলকের তরজমা কদ্দূর? আরে জিবরিলে তো আন্দাজ করতে পারবে না। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষকে জিবরিলের মতো ক্ষমতা দেয়, হ্যাঁ, সকলে মিলে যদি একসাথে আন্দাজা করে, তো লাহুল মুলকের আন্দাজা করতে পারবে? সকলের আন্দাজা যেখানে গিয়ে শেষ হবে, লাহুল মুলক সেখান থেকে শুরু হবে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, এটা কদ্দূর? আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে ক্ষমতাবান, এটা কদ্দূর? রাসূল বলেন, আমি আপনাকে চিনার মতো চিনি নেই। কে বলছে? যিনি উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি বলেন, ওমা আরাফনাকা হাক্কা মারিফাতি ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আমি আপনাকে চিনার মতো চিনি নেই। কি বলছে বলেন? আমি আপনাকে চিনার মতো চিনি নেই, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেমন ছিল রাসূলের রোজা? কেমন ছিল রাসূলের? রমজানের শেষ দশক কেমন ছিল রাসূলের? লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল? আম্মা আয়েশা লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল? সাহাবা ইকরামের লাইলাতুল কদরের তালাশ কেমন ছিল? রমজানের শেষ দশকে সাহাবা ইকরামের আমল কেমন ছিল? আচ্ছা, সিদ্দিক আকবর রমজানের শেষ দশক জানি কেমন ছিল? ফারুক আজমের রমজানের শেষ দশক জানি কেমন ছিল? আম্মা আয়েশা রমজানের শেষ দশক জানি কেমন ছিল? লাইলাতুল কদরের ইয়াকিন জানি তাদের কলিজায় কেমন ছিল? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। এখন তাফসীর করতে দিলে তো মুতালেব পারবে 2 ঘন্টা, আব্দুল আজিজ পারবো 3 ঘন্টা, ফরাইজি পারবো 6 ঘন্টা। হ্যাঁ, লেকিন নিজের কলিজার কি হাল, যে আমার কলিজা লাইলাতুল কদরের জন্য ভালোবাসা কদ্দুর? যে লাইলাতুল কদরের নেশা ঢুকছে কিনা? নেশা, নেশা বুঝেন নাই কথা? লাইলাতুল কদরে কি? আচ্ছা, যদি আজকে ফেসবুকে কেউ লেখে লালমাই পাহাড়ের তলদেশে একটা হীরার টুকরা আছে, এটা গবেষণা দেখা গেছে এই টুকরাটা লালমাই পাহাড়ের নিচে আছে, এটা 7 রাজার ধন, এটা যদি ঘোষণাটা দিয়ে দেয় লালমাই পাহাড় কেমন হইব? ন্যাটো চলে আসবে, ন্যাটো। বুঝেন না কথা? ন্যাটো চলে আসবে, ন্যাটো। পুরা লালমাই পাহাড়কে কি দিবে? রেড অ্যালার্ট দিবে। বছরের পর বছর এখানে হাজার হাজার সেনাবাহিনী দিয়ে বাড়াবাড়ি করবে, গবেষণার পর গবেষণা করবে। বলেন না বাস্তব না বাস্তব? অথচ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত। বলেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত। কি বলছি বলেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। এবার বলুন তো দেখি এই কালেমাটার দাম কত? পাক্কা নিয়ত করেন, কে কে পড়বেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পাক্কা, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার তাওয়াফে যদি 100 বার হয় তো কেমন হবে? মিনা, আরাফা, মুজদালিফা যদি হয় তো কেমন হবে? লাইলাতুল কদরে যদি এটা 100 বার হয় তো কেমন হবে? এটা যদি লাইলাতুল কদরে 100 বার লেখা হয়, হ্যাঁ, ইতিকাফ অবস্থায় দিনে 100 বার, রাতে 100 বার যদি হয়, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।